যাপনের সকল অনুষঙ্গ জুড়ে রয়েছেন তিনি। তিনি আমাদের নিভৃত প্রাণের দেবতা। তাঁর নিত্য পুজো প্রতি ঘরে ঘরে। তবু আজকের এই দিনটি আমাদের কাছে আবেগের দিন। আজ 25শে বৈশাখ। প্রথমেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন হিটকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় বনশাল মহাশয়। জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত এহে তুমি চিনাবে সবে। হিটকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় বনশাল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এরপর একে একে সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে। একে একে হিটকোর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শ্রী সোমনাথ দে, শ্রী গোপাল ঘোষ, শ্রী প্রদীপ রায়, শ্রী সুমন নিয়োগী, শ্রীমতী মন্দাক্রান্তা মহলানবিশ, শ্রী সূর্য বন্দ্যোপাধ্যায় এবং শ্রী দেবাশিস রায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় হিটকো এবং রবীন্দ্রতীর্থ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পর এখন প্রদীপ জ্বালিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন। প্রদীপ জ্বালিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন পর্ব। এরপর আমাদের সকলের অনুরোধ হিটকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় বনশাল মহাশয়ের কাছে বক্তব্য রাখার জন্য। সকলকে আমরা হিটকো পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আজ থেকে 163 ইয়ার্স ব্যাক উনি জন্ম নিয়েছেন 7 মে 1861 ইন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকে 164তম জন্মজয়ন্তী। আমরা আজকে যেটা 2024 সালে বসে আছি, ইফ ইউ গো ব্যাক অ্যারাউন্ড 200 ইয়ার্স ব্যাক, মিনস উই ক্যানট থিঙ্ক কি শেষমে কীরকম পরিবেশ ছিল। মিনস উই ওয়ার occupied by some other country. আমরা গুলাম ছিলাম। অ্যান্ড ওই গুলামির মধ্যে থেকে আমরা কি করে বেরিয়ে এসেছি 1947-এ যে সময় আমরা স্বাধীনতা প্রাপ্ত করলাম, তার কিন্তু 1861 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, নট অনলি হি ফোট ফর দ্য ফ্রিডম, বাট ওনার যে ইচ্ছা, ওনার যে দার্শনিক ভাবমূর্তি এবং সাথে সাথে ওনার ফিলোসফিক্যাল মাইন্ড, ওনার লেখা, ওনার পড়াশোনা, ওনার আকার, চিত্রকারি, অনেকটা জিনিস মিনস আমরা পুরোটা ওনার যে লাইফটা আছে সেটাকে আমরা স্টাডি করি, আমরা দেখব কি হি ওয়াজ আ কমপ্লিট ম্যান, হি ওয়াজ আ যুগ পুরুষ যাকে আমরা বলে থাকি। সো আজকে হিটকো পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলাতে এবং আজকে হিটকোর এখানে আমরা ঠাকুরকে স্মরণ করছি। এবং আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা নিয়ে আমরা অনেকটা কাজ করে থাকি। আমাদের যে লাইফের মধ্যে কতটা ওনার কন্ট্রিবিউশন, আমরা যেটা বলি, আমরা যেটা ভাবি, আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা কাজ করি, পড়াশোনা করি, অনেকটা যেটা আমরা করে থাকি মিনস আনকনসিয়াসলি, কিন্তু উই নো দ্যাট হিজ কন্ট্রিবিউশন হ্যাজ বিন ইমেন্স ইন আওয়ার লাইফ। অ্যান্ড আমাদের যে জাতীয় সঙ্গীত ওনার একটা দিন, সো যে সময় আমরা সোজে দাঁড়াই, যে সময় জাতীয় সঙ্গীত একটা উন্মোচন করা থাকে, যে সময় আমরা সোজা দাঁড়াই, সো উই পে রেসপেক্ট টু দ্য ক্রিয়েটর অফ দ্যাট সং, উই পে রেসপেক্ট টু দ্য নেশন
অ্যান্ড দ্য ন্যাশনালিজম। ওনার অনেকটা লেখাটা আমরা অনেকটা পড়েছি, গীতাঞ্জলি আছে, চোখের বালি আছে, সাথে ন্যাশনালিজমের উপরে অনেকটা উনি লিখেছেন। কাবুলিওয়ালা, ইফ আই এম নট রং, ইজ অলসো রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। সো অনেকটা বই আমরা পড়েছি, কিন্তু প্রত্যেকটা বই থেকে আমরা যেটা বের করে আমরা আমাদের পার্সোনালিটির মধ্যে আনাই, আমরা সোসাইটির মধ্যে আনাই, যে আজকে আমরা এত বড় হয়েছি, আমরা একটা সমাজ তৈরি করেছি। সো ওনার কন্ট্রিবিউশন কখনই আমরা ভুলবো না। আমরা কবিগুরুকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং আজকে হিটকোর পক্ষ থেকে আপনারা আমাদের পুরো যে হিটকোর ফ্যামিলি এখানে রয়েছে এবং আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই, এবং কবিগুরুকে আবার প্রণাম করে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল নাই, রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে আয়, গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল নাই। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে অধীর রবে বাজিবে হিয়া মাঝে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। মন চাইনে মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসিয়ার যে কথাটাই, যে কলার যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। আর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। জুড়ালো পরশে তাহার কমল করের পরশে, আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলে, ভুলেছি পরব হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো, কে যেন সুখ অঞ্জন মাখালো। কার আখি ভরা হাসি উঠিল প্রকাশে, যেদিকেই আখি তাকালো। আজ মনে হলো কারে পেয়ে। বনে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর